এগুলো কিসের ডিম কে কে বলতে পারবেন? এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম, ছোট ছোট ডিম কিন্তু দেখতে অনেক কিউট। কোয়েল পাখির ডিমে কিন্তু মানে ডিমটা ছোট হওয়ার জন্য পুষ্টিগুণটা একটু বড় ডিম যেগুলো আছে মুরগির ডিম, হাঁসের ডিম এগুলোর থেকে তুলনামূলক কম থাকে, এটা স্বাভাবিক, কারণ ডিমের সাইজটা তো অলরেডি ছোটো। আর এটা যেহেতু পাখির ডিম, কিন্তু খেতে কিন্তু খুবই মানে সুস্বাদু। আমার সেদিন হঠাৎ করেই কোয়েল পাখির ডিমের একটা মানে পোলাও বলেন বিরিয়ানি বলেন খেতে মন চাইলো। প্রথমে ভাবলাম যে এগুলো ভুনা করবো, পরে আমি আপুকে বললাম আপু আমার জন্য 1 ডজন কিংবা 2 ডজন ডিম নিয়ে আসবেন। তো আপু বাজারে গিয়ে পায় নাই বেশি, আমার জন্য 1 ডজনই পেয়েছিল, লাস্ট ছিল আর কি যে কয়টা নিয়ে আসছিলো। পরে এগুলোকে আমি সেদ্ধ করে ছুলে তারপরে একটু মানে ছুরি দিয়ে সাইজটা একটু কেটে তেলে একটু ভেজে নিচ্ছিলাম। পরে চিন্তা করলাম যে না জানি খেতে কেমন লাগবে, কারণ আমি কিন্তু কখনো কোয়েল পাখির ডিম দিয়ে পোলাও বলেন খিচুড়ি বলেন কোনো কিছু কখনো রান্না করি নাই, মানে স্বাভাবিক রান্না করা হয় নাই। এটা মানে আমার কাছে অদ্ভুত লাগে যে পাখির ডিম এভাবে আমি খাবো, কিন্তু একবারে কিন্তু রসগোল্লার মতো 3-4টা মুখে টুকটুক করে ঢুকাই দিয়ে খাওয়া যায় আর কি। যাই হোক, পরে ডিম ভেজে নিয়ে এখানেই আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা যা আছে আমার দিস্তায় যে থেতো করে নেওয়া সবসময় যেটা করি আর কি, করে এটা আমি একটু মানে সটে করে নিচ্ছিলাম, মানে একটু ভেজে নিচ্ছিলাম এর সাথে ভুনা ভুনা করে। তো আমি চিন্তা করছিলাম যে দেখি কেমন লাগে, আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। পরে এখানে একটু ঢাকনা দিয়ে এটাকে একটু 2-4 মিনিটের মতো জাল করে নিলাম, ভুনা করে নিলাম। নেওয়ার পরে এগুলো এখন একটু উঠাই নিব, কারণ ডিমগুলো যেহেতু ছোটো, এখন আমি যদি এটা উঠে না নিই তারপরে এখানে চাল ডাল যদি দিই তাহলে ডিমগুলো ভেঙে যাবে। বড় ডিম হলে সেটা আলাদা কথা। এই ডিমটা কিন্তু আপনি আলু ঘাটি তারপর যে কোনো কিছু এমনিতে ডিম ভুনা খেতেও ভালো লাগে। আর এগুলো ছিল নতুন আলু, যেহেতু শীতের সিজন, নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো কিছু খেলে অনেক মজা লাগে, মানে তরকারি, সবজি, খিচুড়ি, পোলাও, মানে আমার কাছে ভালো লাগে আর কি। যেরকম পোলাও মাংস যদি রান্না করা হয় তাহলে গরুর মাংসের সাথে একটু যদি নতুন আলু অ্যাড করা হয় একদম মনে হয় যে ভুরভুরে টাইপ হয়ে যায়। তা আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নিয়ে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি পোলাও চাল আর সামান্য মসুর ডাল অ্যাড করে এটাকে এখন মিক্স করে নিব। নর্মালি যেটা করা হয় যে আপনি যদি এগুলো সুন্দর করে মানে ঝরঝরে খিচুড়ি চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তা আমি ভাজা ভাজা করার আগে এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, লবণ, এরপর এগুলো সব কিছু দিয়ে এখন মানে সুন্দর করে একটু ভেজে ভেজে নিচ্ছিলাম, কারণ এগুলো যদি মানে তেল বেশি দিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, তাহলে দেখবেন যে আপনার পোলাওটা কিংবা খিচুড়িটা যেটাই আপনি রান্না করেন না কেন তেলে একটু ভালোভাবে ভেজে নিলে আর পানির পরিমাণ যদি একটু মাপ মতো দিতে পারেন তাহলে দেখবেন যে না এটা সুন্দর একটা মানে আপনার সুঘ্রাণও ছড়াচ্ছে আর ঝরঝরেও হয়ে গেছে। পরে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করে দিয়েছি, চিনি অ্যাড করে দেওয়ার পরে বরাবরের মতো গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করে দিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না বসাই দিব। আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ শেষের দিকে গিয়ে আমি এটাকে দমে রাখবো। দমে রাখলে জিনিসটা ঝুরঝুরে হয়। আর যে ভেজে রাখা ডিমগুলোর মানে একটু ভুনা ভুনা করে রেখেছিলাম, কোয়েল পাখি ছোটো ছোটো ডিম দেখতে মিষ্টির মতো লাগছে, এগুলো অ্যাড করে দিয়ে এখানে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করছিলাম। এরপরে পানি শুকিয়ে আসলে ধনেপাতা অ্যাড করে দিয়ে, ধনেপাতা থেকে তো একটা পানি বের হবেই, এরপরে আমি একটা মানে শক্ত একটা হামানদিস্তা উপরে দিয়ে আমি 10-15 মিনিট দমে রেখেছিলাম। তারপরে দেখুন একদম ঝুরঝুরে একটা লুক আসছে, এত মজা হয়েছিল খেতে। ডিমগুলো আমি একবারেই সব খেয়ে ফেলেছি।